নগদে টাকা নেই, আবার রকেটে টাকা শেষ। সো টেনশন করার কোনো দরকার নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বিকাশ থেকে নগদ ও রকেটে টাকা কিভাবে সেন্ড মানি করবেন। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার এই চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইবার রয়েছেন, আপনাদের কাছে একটাই প্রশ্ন থাকবে যে আমি এই চ্যানেলে এতদিন কেন ভিডিও আপলোড করিনি। সো সেগুলো অনেক কথা। সো এই ভিডিওতে আমি সেই কথাগুলো বলে ভিডিওটি লং করতে চাচ্ছি না। সো সেই বিস্তারিত আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। এখন দেরি না করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গাইস, তোমরা বিকাশ অ্যাপসটি লগ ইন করবা। তো বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর তো এইখানে একটা অপশন রয়েছে, দেখুন বিকাশ টু ব্যাংক। জাস্ট এইখানে ট্যাপ করবা। ওকে, তো ট্যাপ করার পর এখানে আরেকটি অপশন রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংক অ্যাকাউন্টের কথা শুনে অনেকে হয়তো ভয় পেয়ে যাচ্ছে। रुको जरा सबर करो। তো সো গাইস, ভয় পাওয়ার কিছুই নেই। তো আপনাদের যদি একটি এনআইডি কার্ড থাকে, তো আপনার আব্বু আম্মুর বা কারো একটি এনআইডি কার্ড থাকলে আপনি ঘরে বসেই একটি পুবালি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তাদের একটি ডিজিটাল অ্যাপসের মাধ্যমে। ওকে, তো কিভাবে অ্যাকাউন্ট করবেন তো এ সম্পর্কে বিস্তারিত সলিউশন আমি ভিডিওর শেষে বলবো, শুধু আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। তো এইখানে ক্লিক করার পর পুবালি ব্যাংক পিএলসি আমরা এইখানে ক্লিক করব। ওকে, তো আপনি অন্য কথা ক্লিক করবেন না, এইখানে ক্লিক করার পর তারপর ব্যাংক অ্যাকাউন্ট এড করতে হবে। তো এড করার জন্য আমরা কি করব, এখানে এডে ক্লিক করব। তো এডে ক্লিক করার পর তো পুবালি ব্যাংকটি যার নামে অ্যাকাউন্টটি খোলা রয়েছে, তো সেই অ্যাকাউন্ট নাম্বারটি আমাকে দিতে হবে। ওকে, তো আমি অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর এখানে এগিয়ে যান, জাস্ট এইখানে ট্যাপ করব। ট্যাপ করার পর দেন পুবালি ব্যাংক অ্যাকাউন্টটি তো যার নামে খোলা রয়েছে তার নামটি এখানে দিতে হবে। ঠিক আছে, এনআইডি কার্ড অনুযায়ী নামটি দিতে হবে। তো দেওয়ার পর এগিয়ে যান, জাস্ট আমরা এখানে ট্যাপ করব। দেন ব্যাংক অ্যাকাউন্টটি যে মোবাইল নাম্বারে ওপেন করা রয়েছে, তো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে। ঠিক আছে, ওই ওটিপি কোডটা এখানে টাইপ করে বসিয়ে দিয়ে আপনি এইখানে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিটে ক্লিক করার পর জাস্ট এড হয়ে যাবে। তো আমরা এখন হোমে ফিরে যাই, জাস্ট এইখানে ট্যাপ করব। সো আমরা বিকাশ টু ব্যাংকে ক্লিক করব। বিকাশ টু ব্যাংকে ক্লিক করার পর এইখানে ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করব। আমি যেহেতু অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করলাম, সেক্ষেত্রে উপরেই শো করবে, আপনারও উপরেই শো করবে। তো জাস্ট ব্যাংক অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে দেখুন আমি যে এইমাত্র ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করলাম, তো এইটার উপর আমি ট্যাপ করব। কত টাকা পাঠাতে চাচ্ছেন তো সেইটা অ্যামাউন্টটা এখানে দিবেন, তারপর এরো আইকনে ট্যাপ করবেন। তো আমি 52 টাকায় দিলাম, কারণ যেহেতু আমি দেখানোর জন্য ভিডিওটি করছি। তারপর পিন কনফার্ম করুন, এইখানে ট্যাপ করবেন। আবার এখানে চেপে ধরে রাখবেন। ধরে রাখলে আপনার বিকাশ থেকে ব্যালেন্সটি আপনার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, তো জাস্ট হোমে ফিরে যাই, এখানে ট্যাপ করবেন। গাইস দেখুন আমার বিকাশ থেকে ব্যাংকে ব্যালেন্সটি চলে গেছে। তো আমি মেসেজ বক্সে গেলাম। গাইস দেখুন ব্যালেন্সটি আমার ব্যাংকে চলে আসছে বিকাশ থেকে। সো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন পাই অ্যাপে আবারও চলে যাব। তো পাই অ্যাপসে ওপেন করলাম। ওপেন করার পর গাইস আপনারা হয়তো ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, কোনো প্রবলেম নেই, আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর জাস্ট আপনি ফাউন্ড ট্রান্সফার টু এমপিএস এইখানে ট্যাপ করবেন। আমি এই অপশনে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর আপনি নগদে ক্লিক করবেন। ঠিক আছে, আমি যেহেতু নগদে ব্যালেন্সটি ট্রান্সফার করতে যাচ্ছি, আমি নগদ অপশনে প্রেস করব। দেন আপনি এখানে প্রেস করবেন, করার পর আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, যেই নাম্বারে আপনি টাকাটি ট্রান্সফার করতে যাচ্ছেন। তো আমি আমার নগদ অ্যাকাউন্টে দিয়ে ট্যাপ টু কন্টিনিউতে প্রেস করলাম। করার পর আপনি কত টাকা পাঠাতে যাচ্ছেন এখানে দিবেন। আমি 52 টাকা দিচ্ছি। আর ডিসক্রিপশনে আপনি এখানে সেন্ড লিখে দিবেন, যেহেতু আমরা সেন্ড মানি করতে চাচ্ছি। ঠিক আছে, তারপর প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার পাই অ্যাপসে যেই নাম্বার দিয়ে খোলা ছিল ওই ওটিপি কোডটা এখানে দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। দেন এড বেনিফিশিয়ারি ক্লিক করবেন, তাহলে আমাদের কোনো চার্জ কাটবে না, ফ্রিতে ট্রান্সফার করতে পারবো। দেন এখানে কনফার্মে ক্লিক করবেন। ওকে, তো আমরা এখানে কনফার্মে ট্যাপ করলাম। কনফার্মে ট্যাপ করার পর দেখুন গাইস আমার ব্যালেন্সটি ট্রান্সফার হয়ে গেছে। মিনি স্টেটমেন্টটি আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, তো আমি ডাউনলোড করছি না। সো আপনি চলে যাবেন মেসেজে। তো আমি মেসেজে চলে গেলাম। দেখুন আমি আমার নগদে আমি টাকাটা রিসিভ করেছি ব্যাংক থেকে, অ্যাড মানি ফ্রম ব্যাংক সাকসেসফুল। আমি চলে গেলাম আবার নগদ অ্যাপসে। সো নগদ অ্যাপসে পিন দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর
আমি যদি এখন ট্যাপ ব্যালেন্সে ট্যাপ করি, দেখুন আমি কিন্তু টাকাটি রিসিভ করেছি এই মাত্র, ঠিক আছে। সো আমরা লেনদেনে ক্লিক করব। লেনদেনে ট্যাপ করার পর গাইস আমি কিন্তু অলরেডি ব্যাংক থেকে টাকাটি রিসিভ করেছি নগদে, দেখুন গাইস। এখন দেখাবো বিকাশ থেকে রকেটে কিভাবে টাকা সেন্ড মানি করবেন। গাইস আমরা চলে যাব বিকাশ অ্যাপসে। সো আমি বিকাশ অ্যাপসটি ওপেন করলাম। তো প্রথমে আমি যেভাবে দেখাইলাম আপনি পাই অ্যাপসে টাকাটি নিয়ে গেলেন, তো সেম প্রসেসে আপনি কিন্তু পাই অ্যাপসে আবারও টাকাটি নিয়ে যাবেন। ওকে গাইস আমরা পাই অ্যাপসে আবারও চলে আসলাম। পাই অ্যাপসে আসার পর আপনি আবারও ফাউন্ড ট্রান্সফার টু এমপিএস এই অপশনে ক্লিক করবেন। ওকে, সো আমরা এইবার কিন্তু রকেটে টাকা ট্রান্সফার করব। সেক্ষেত্রে ট্রান্সফার করার জন্য কি করতে হবে, ফাউন্ড ট্রান্সফার টু এমপিএস আমরা এইখানে ট্যাপ করব। দেন ট্যাপ করার পর আমরা এবার কি করব, রকেটে ক্লিক করব। ঠিক আছে, আপনি যেহেতু রকেটে টাকাটা ট্রান্সফার করতে যাচ্ছেন, আর যেহেতু আমি রকেটের টাকা ট্রান্সফার করব, সেক্ষেত্রে আমি রকেটে প্রেস করলাম। রকেটের উপর প্রেস করার পর আপনার এখানে রকেট নাম্বারটি এখানে লিখে দিয়ে দিবেন। ওকে, রকেট নাম্বার সম্ভবত 12 ডিজিটের হয়, তো লাস্ট থেকে সংখ্যাটি দেখে ফুল নাম্বারটা এখানে দিয়ে দেন আপনি ট্যাপ টু কন্টিনিউতে প্রেস করবেন। ঠিক আছে, সো আমি ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করতেছি। সো ক্লিক করার পর জাস্ট এরকম অপশন আসবে আবারও। সো আমরা অ্যামাউন্ট, এখানে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন আপনি অ্যামাউন্ট এখানে টাইপ করে লিখে দিবেন। আমি যেহেতু 52 টাকা দিচ্ছি, সো 2-1 টাকা বেশি দিবেন। আর ডিসক্রিপশনে লিখতেছি সেন্ড অপশন। ওকে, আপনি চাইলে এখানে গিফটও লিখতে পারেন, নো প্রবলেম, যে কোনো একটা দিলেই হইলো। সো এখন আমরা কি করব, প্রসেসে ট্যাপ করব। আমি এখানে প্রসেসে ট্যাপ করতেছি। জাস্ট আপনি কি করবেন, প্রসেসে এখানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেন এখন আমরা কি করব, কনফার্ম অপশনে ক্লিক করব। ঠিক আছে, জাস্ট আপনি কনফার্ম অপশনে প্রেস করে দিবেন, একটু ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করলে আপনার কনফার্মেশনটি ওকে হয়ে যাবে। দেখুন গাইস এসএমএস অলরেডি চলে আসছে ব্যাংক থেকে। সো আমার পাই অ্যাপস থেকে কিন্তু রকেটে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। ওকে, তো একটু লোড নেবে। দেখুন গাইস কনফার্মেশন সাকসেস হয়ে গেছে। সো গাইস আপনি চাইলে এই স্টেটমেন্টটি ডাউনলোড করতে পারবেন। সো আমি ডাউনলোড করব, মেসেজ বক্সে ক্লিক করলাম। দেখুন গাইস আমি কিন্তু অলরেডি রকেটে মানিটি রিসিভ করেছি। সো গাইস এখন আমি রকেট অ্যাপসে লগ ইন করলাম। লগ ইন করার পর জাস্ট আমি রকেটে ব্যালেন্স দেখবো। ওকে, ট্যাপ ফর ব্যালেন্সে আপনি ক্লিক করবেন। দেখুন গাইস আমি 52 টাকা রিসিভ করছি। সো এটা যদি আপনি ভালোভাবে দেখতে চান আপনি লোগোর উপর ট্যাপ করবেন। লোগোর উপর ট্যাপ করার পর জাস্ট মিনি স্টেটমেন্টে ক্লিক করবেন। ওকে, সো আমি এখানে ট্যাপ করতেছি। এখানে ট্যাপ করার পর আপনি এখানে সব ট্রানজাকশন গুলো দেখতে পারবেন। দেখুন গাইস আমি 52 টাকা। এখন আসি আপনারা পাই অ্যাপে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। গাইস আপনার মোবাইল ফোনে ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর ইউটিউবের সার্চ বক্সে যাবেন, এইখানে লিখবেন পাই অ্যাপ ব্যাংকিং, পাই ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট। ঠিক আছে, পাই অ্যাপ ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট, এইটা লিখে আপনারা জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর তো এখানে দেখুন অনেক ইউটিউবারের ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন। সো যে কোনো একটি ইউটিউবারের একটি ভিডিও দেখে আপনারা পাই অ্যাপসে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, তো ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য একটি এনআইডি কার্ডের প্রয়োজন হবে। তো একটি এনআইডি কার্ড দিয়ে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট একটি খুলে নেবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।